আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে মোটামুটি হয়তোবা এই চ্যানেলে তোমরা ভিডিও দেখে থাকলে সবাই চিনবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত হাসান। আমি বাংলাদেশ মেরিন একাডেমি পাবনায় থার্ড ব্যাচের একজন এক্স ক্যাডেট। তো আজকে আমরা একটু পড়ালেখা বাদে অন্যরকম কথা বলার জন্য আজকে ভিডিওতে আসলাম। ভিডিওতে আসার কারণটাই হচ্ছে, মূল কারণ, অনেকের কাছেই আমি একটা প্রশ্ন পাই যে ভাই, আপনি শিপে যাওয়া বাদ দিয়ে, চাকরি করা বাদ দিয়ে কেন শিক্ষকতা করতেছেন, কিংবা কেন কোচিং করতেছেন, কেন কোর্স চালাচ্ছেন, কি জন্য? আসলে মূল কাহিনীটা কি? আসলে এটা সবারই জানার অধিকার আছে। আমি মনে করি যে এটা সবারই জানা উচিত, অধিকার আছে, প্লাস সবার জানা উচিত যে কেন আমি আসলে এই পদক্ষেপটা নিয়েছি। তো আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম, তোমাদের মতো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, তোমাদের মতোই অ্যাডমিশনের জন্য অনেক জায়গায় জায়গায় ঘুরছি যে কোথায় ভালো সাজেশন পাওয়া যাবে, কোথায় ভালো বই পাওয়া যাবে, কোথায় ভালো টিচার পাওয়া যাবে, কার কাছে ভালো গাইডলাইন পাওয়া যাবে। আমি অনেক ঘোরাঘুরি করেছি। তো দুটি সুনামধন্য কোচিং সেন্টার আছে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তির জন্য, দুটি খুবই সুনামধন্য কোচিং সেন্টার আছে। আমি আসলে নাম দুটো বলতে চাইতেছি না, তোমরা অনেকেই জানো। একটা কোচিং সেন্টার নিজস্ব বইও আছে, আর একটা কোচিং সেন্টার বিভিন্ন ডিফেন্সের ভর্তি পরীক্ষা সহ মেরিনে ভর্তি পরীক্ষা নেয়। তো আশা করি বুঝতে পারতেছো কোন দুটা কোচিং সেন্টার। তো এই দুটো কোচিং সেন্টারের সাথে আমার তখন যোগাযোগ হয়, কারণ তখন আমার মতো কোনো সিনিয়র এরকম কোচিং করাতো না। আমি দেখতাম যে ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ঢাকা মেডিকেলে কোচিং করাচ্ছে, বুয়েটের স্টুডেন্ট বুয়েটের কোচিং করাচ্ছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ঢাকা ভার্সিটি কোচিং করাচ্ছে, কিন্তু কোনো মেরিন একাডেমির স্টুডেন্ট মেরিন একাডেমির জন্য কোচিং করাচ্ছে না। তো এই সুযোগটা নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারগুলো বিভিন্ন রকম দুর্নীতি শুরু করে। দুর্নীতিগুলোর মধ্যে আমি যদি দুই একটার কথা বলি, আমার সাথে হওয়া, এটা এমন না যে আমি বাইরে কারো কাছে শুনে বলতেছি। আমি যখন ছাত্র অবস্থায় তোমাদের মতো ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম, ঠিক সেই সময় আমার সাথে এরকম প্রতারণাগুলো হয়। প্রথম প্রতারণা কি? আমাকে বলা হয় যে তোমরা অনলাইনে ভর্তি হও। আচ্ছা, অনলাইনে ভর্তি হওয়ার পরে তারা বলে যে অনলাইনে আসলে পড়াশোনা এভাবে হয় না, তুমি চান্স পাবো না, তোমার অনেক সমস্যা হবে, তুমি অফলাইনে ভর্তি হও। আচ্ছা, অফলাইনে ভর্তি হলাম। অফলাইনে ভর্তি হওয়ার পরে কি? অফলাইনে ভর্তি হয়েছে, এখন তাহলে কোথায় থাকবা? তুমি আমাদের হোস্টেলে ওঠো। হোস্টেল ফি কত? 10,000, 11,000, 12,000। তখন আসলে আমরা 5,000 টাকা হলে আমরা থাকা খাওয়া, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে 5 থেকে 6,000 টাকার মধ্যে আমরা থাকা খাওয়া কমপ্লিট করার মতো অবস্থায় ছিলাম। তো জোর জবরদস্তি করে 10,000 টাকা, 11,000 টাকা হোস্টেল ফিতে এবং অফলাইনে আলাদা ভর্তি চার্জ নিয়ে ভর্তি হও। আচ্ছা, যখন আমি বুঝতে পারলাম যে আসলে এই জায়গায় যে পড়াশোনা, এটা দিয়ে আমার কাজ হবে না, আমাকে বাইরে যেতে হবে, আমার বাইরে থেকে প্রিপারেশন নিতে হবে, তখন আমি যেই বাইরে আসা শুরু করলাম কিংবা বাইরে আসার জন্য চেষ্টা করলাম, তখন দেখলাম যে তারা হাজার রকমের ফাঁদ পেতে রাখছে। তুমি যদি এখান থেকে যাও তুমি চান্স পাবা না, তুমি যদি অন্য কোথাও কথা বলো তুমি চান্স পাবা না, অনেক রকম বাধার সম্মুখীন আমাকে হতে হয়। আমি সবকিছু উপেক্ষা করে বেরোয় আসি, ভর্তি পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ চান্স পাই। কিন্তু আমি যে কষ্টটা আসলে ওই টাইমে পাইছি, আমি চাই না যে এরকম কষ্ট অন্য কেউ পাক। আমার একটাই কথা, আমি আসলে এই কোচিং থেকে কোনো টাকা পয়সা নিয়ে আমার চলতে হবে, ফিরতে হবে, খাইতে হবে, এমন কোনো কিছু না। আল্লাহ যদি রহমত দেয়, আমি যে প্রফেশনে আছি, আজ হোক কাল হোক, ইনশাল্লাহ শিখে উঠবো, একটা সুন্দর চাকরি বাকরি করবো, একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের বেতন পাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো তবে আমার সংসার, জীবন, আমার লাইফ সব চলে যাবে। আমার এই কোচিং চালানোর একমাত্র দুইটা উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য বলবো না, একটা উদ্দেশ্য হচ্ছে আমার ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার অনেক ইচ্ছা ছিল। এই একটা উদ্দেশ্য যে আসলে এখান থেকে শিক্ষক হওয়ার একমাত্র ভালো পন্থা হইতেছে জনপ্রিয়তা অর্জন করে সবার মনের ভিতরে একটা জায়গা করে নেওয়ার মতো পরিস্থিতি কোচিং গুলো করার মাধ্যমে। আর দ্বিতীয় উদ্দেশ্যটা কি? এই যে সিন্ডিকেট, কেউ চাইলেই ইচ্ছাকৃত ভাবে মেইন একাডেমি প্রিপারেশন নিয়ে ভর্তি হতে পারতেছে না, তার হাজার হাজার টাকা, হাজার হাজার সিন্ডিকেট পারে অনেক ঝামেলার মধ্য দিয়ে ভর্তি হওয়া লাগতেছে। তা আমার শুধুমাত্র একটাই ইচ্ছা, যে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, কেউ যাতে ভোগান্তির মধ্যে পড়তে না হয়, কারো যাতে ভোগান্তির মধ্যে পড়তে না হয়, কেউ যাতে এই অভিযোগ না করে যে আমি মেইন একাডেমিতে ভর্তি হতে চাইছিলাম কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের পালায় পড়ে ভর্তি হতে পারিনি। আমি শুধু চাই যে কেউ যে কোনো প্রয়োজনে আমার সাথে, এই যে আমার নাম্বার, আমি সবসময় আমার ভিডিওতে তোমরা দেখবা সবসময় আমার নাম্বার দাও, তোমরা দিন রাত যে কোনো সময় আমাকে কল দাও। আমার কোর্সে ভর্তি হলে যে কল দিতে হবে এমন কোনো কথা না, যে কোনো সময় কল দাও, যে কোনো প্রয়োজন। আমাকে একদিন তোমরা ধরো যে তুমি কোচিং এ ভর্তি হবে না, তুমি একদিন আমাকে কল দিয়ে পরীক্ষা করতে পারো 5 মিনিট, যে ভাইয়া আপনার সাথে আমার এই দরকার, আমি ভালো করে উত্তর দিই না, খারাপ ভাবে উত্তর দিই, তুমি দেখতে পারবা। তো যারা যারা কল দিছো অবশ্যই তারা জানো, যারা যারা চিনো অবশ্যই জানো। আর অবশ্যই কোর্স তো এমন না যে আমি শুধু মানবিকতার খাতিরে কোর্স চালাচ্ছি, এমন না। কোর্সটা আমরা এমন ভাবে সাজাইছি যাতে কেউ একজন যদি আমাদের উপর বিশ্বাস করে আসে, সে যাতে অন্য বিশ্বাস নষ্ট হয়ে অন্য কোথাও যাতে তার যাওয়া না লাগে, সে যেন এই বিশ্বাস নিয়ে পুরো অ্যাডমিশন টাইমটা পার করে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারে।
তো সেই কোর্সের সম্পর্কে যদি আমি একটু বলি, কোর্স সম্পর্কে আমরা একটু বলে দিই, যেহেতু আমার সম্পর্কে বললাম। আমাদের কোর্স হচ্ছে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স। অর্থাৎ তুমি যদি চান্স না পাও তো 100% টাকা ফেরত পাবে। আচ্ছা, 100% টাকা কি জন্য ফেরত পাবে, তো কনফিডেন্সের সাথে কেন বলতেছি, কারণ আমাদের এখানে 90টা ক্লাস, 90টা ডেইলি এক্সাম, 20টা মডেল টেস্ট, সলভ ক্লাস, বই, ভাইবার প্রিপারেশন, ফিজিক্যাল পরীক্ষা সবকিছু ইনক্লুডেড থাকবে। এবং আমি নিজে সবকিছু মনিটরিং করি। আমার প্রতিটা ছাত্রকে আমি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করি আজকে ক্লাসটা কেন করলে না, কিংবা করার পরে তুমি বুঝতে পারতেছি কিনা। তো এই কনফিডেন্সের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে তোমরা চান্স কোচিং করো, চান্স পাবা ইনশাল্লাহ। আল্লাহ যদি রহমত করে অবশ্যই চান্স পাবা। চান্স না পেলে আমাদের কাছে যে অর্থের বিনিময়ে তোমরা কোর্স শুরু করছো আমরা সেটা ফেরত দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ। তো যে কোনো প্রয়োজনে, শুধুমাত্র কোর্স না, কোর্সের প্রয়োজনে আমাদের নাম্বার আছে 01907483862। আর কোর্স না কিনলেও তোমরা যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবে এবং আমি যাতে সামনের দিকে আগাইতে পারি সেজন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।